থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির এবার টাকাগাছ ক্লাবের ৭৫তম দুর্গোৎসবে এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার গায়ে। তীব্র গরমে শীতল করে দিয়ে বৃষ্টি স্নান, শরতের আকাশে আগমনের সুর। এবার কোচবিহার জেলায় রয়েছে বিভিন্ন ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ, রজত জয়ন্তী বর্ষ এবং হীরক জয়ন্তী বর্ষ। প্রচুর প্যান্ডেল রয়েছে বিগ বাজেটের। তার মধ্যে ৭৫তম দুর্গোৎসবে রয়েছে টাকাগাছ ক্লাব। বিগত দেড় সপ্তাহ থেকে প্রখর গরমে নাজেহাল হয়ে গিয়েছে গোটা জনজীবন। শরতের অকাল বৃষ্টিতে তপ্ত গরম থেকে রেহাই পেলেও বিভিন্ন পূজা প্যান্ডেলে এবং কুমোরটুলিতে কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও বৃষ্টিকে উপেক্ষা করে কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ ক্লাবের ৭৫তম দুর্গোৎসবের প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে। এবার টাকাগাছ ক্লাবের দুর্গোৎসব তৈরি হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে। পুজো উদ্যোক্তা শিব ঘোষ জানিয়েছেন, এবার তাদের বাজেট ৫০ থেকে ৫৫ লক্ষ টাকা। থাকছে চন্দননগরের আলোকসজ্জা এবং থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল। কোচবিহার কুমোরটুলিতে তৈরি হচ্ছে মায়ের মৃন্ময়ী মূর্তি। পাশাপাশি এই প্যান্ডেলের উচ্চতা প্রায় ১৭০ ফুট, যা দর্শনার্থীদের নজর কাড়বে এবং বহু দূর থেকে এই মন্দিরের চূড়া সকলের নজরে আসবে। তাদের প্লাটিনাম জয়ন্তীতে কোচবিহারের সমস্ত দর্শনার্থীকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এটা আমাদের টাকাগাছ ক্লাব ৭৫তম দুর্গোৎসব। কি থাকছে এবার যেটা থাকছে সেটা হলো থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। থাইল্যান্ডের ওয়াট মন্দির বলে একটা বৌদ্ধ মন্দির আর কি। সে বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল। বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল। কত টাকা বাজেট রয়েছে? আমাদের নিয়ার অ্যাবাউট আপনার ৫০ থেকে ৫৫ লাখ টাকা বাজেট আছে আমাদের। আলোকসজ্জা কি থাকছে? আলোকসজ্জা চন্দননগর থাকছে। আর মায়ের মৃন্ময়ী মূর্তি? মায়ের মৃন্ময়ী মূর্তি কুমারটুলি। সেটা কি এই প্যান্ডেলের আদলেই থাকবে? এই প্যান্ডেলের আদলেই থাকবে। আর আমাদের প্যান্ডেলের আদলে মূর্তি হবে আর মন্দিরেও পুজো হবে আমাদের। মন্দিরের মূর্তিতে পুজো হবে, দুটোই কুমোরটুলি আর কি। শিল্পীরা কোথাকার কাজ করছে? শিল্পীরা হলো বাইরে, কলকাতার শিল্পী। কতজন শিল্পী কাজ করছে? টোটাল ৫০ থেকে ৬০ জন হবে। কতদিন থেকে কাজ করছে? ২ মাস হলো কাজ শুরু হয়েছে আমাদের। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।